আমার পা তো খুব হ্যান্ডসাম, আমার পাকে খুব সুন্দর দেখতে, তাই মাম্মি ভালোবাসে। আমার মাম্মিকেও খুব বিউটিফুল দেখতে। হ্যাঁ, তাই আমার পা মাম্মিকে ভালোবাসে। তুই একটু চুপ করবি? হ্যাঁ, সারাক্ষণ খালি বক 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 বক। মাম্মি, তোমার ফোন। একটু ধর না ফোনটা। মাম্মি, মাম্মি তুমি ফোনটা ধরো আর কাপটা আমায় দাও। তুই পারবি না বাবা? আরে দাও না কাপটা আমায়। আচ্ছা দাঁড়া, এই নে আস্তে আস্তে ধর। আমাকে আগে দে ফোনটা। এই নে, আস্তে সাবধানে। হ্যাঁ, হ্যালো ড্যাডি বলছি তটিনী। হ্যাঁ ড্যাডি বলো। যা দেখলাম, যা শুনলাম তা অত্যন্ত দুঃখজনক। পা এ নাও বিস্কিট খাও। আচ্ছা ঠিক আছে, দাও। তাই তুমি দুঃখ প্রকাশ করতে ফোন করেছো? দেখো তটিনী, আমি কোনো কথার মার প্যাচে যেতে চাইছি না। ঠিকই তো, যেখানে সম্পর্কটাই নেই সেখানে কথার মার প্যাচেরও কোনো প্রয়োজন নেই। তটিনী, আমি তোমাকে বলছি, আমি শুধু তোমাকে ফোন করেছি জামাই কেমন আছে এবং লাট্টু কেমন আছে সেটা জানবার জন্য। না ড্যাডি, মা তোমাকে বাধ্য করেছে তাই তুমি ফোনটা করেছো। মা তোমাকে জোর করেছে তাই তুমি ফোনটা করেছো। নইলে এত কিছু ঘটে গেল। হ্যাঁ, তোমার জামাইয়ের ওপরে গুলি চলেছিল, লাট্টুকে ইন্ডিপেন্ডেন্স ডে দিন ওভাবে কিডন্যাপ করার চেষ্টা করা হয়েছিল। আমি পাবলিককে পাশে পেয়েছি, আমি স্কুলের গার্জিয়ানদের পাশে পেয়েছি, কিন্তু আমি আমার ড্যাডিকে পাশে পাইনি। দেখো, এই সমস্ত কথা শোনার জন্য আমি তোমাকে ফোনটা করি। আমি শুধু জানতে চাইছি যে শিবপ্রসাদ কেমন আছে, লাট্টু কেমন আছে, ব্যাস। তোমার জামাই ঠিকই আছে, বেঁচে গেছে, সৌভাগ্যক্রমে ও বেঁচে গেছে। অবশ্য তুমি তো বারবার বারবার ওর খালি মৃত্যু কামনা করে গেছো সারা জীবন ধরে। থাক থাক, এই সমস্ত কথা বলবার আর দরকার নেই। আর এই কারণে আমি তোমাকে ফোন করি না, কারণ এই সমস্ত সাংসারিক জটিলতা আমি একদম পছন্দ করি না। এবার জামাইয়ের সঙ্গে কথা বলো না, ঝগড়া করছো কেন? জানো তো ছেলেটার কি অবস্থা। একবার দাও তো ফোনটা, শিবপ্রসাদকে ফোনটা দাও। লাট্টু একটু সরো তো, দাও এটা আমাকে। কথা বলো। হ্যালো। শুনলাম তোমার নাকি একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট নয়, আমার ওপর গুলি চালানো হয়েছে, আর গুলিটা চালিয়েছেন কর্ণ চ্যাটার্জি। সেটা আপনি খুব ভালো করে জানেন, আরো বেশি ভালো করে জানে জিৎ মুখার্জি। তুমি কি বাই এনি চান্স আমাকে অ্যাকিউজ করছো না? হ্যাঁ, পুরোটা না হলেও খানিকটা তো বটেই। আপনারা সবটা জানতেন আপনারা। কি জানতামটা কি? তোমার কি মনে হচ্ছে আমি জেসে পড়ে একটা থাপ্পড় খাওয়ার জন্য তোমায় ফোন করেছি? কি বলতে চাইছো তুমি? দেখুন আপনি উত্তেজিত হয়ে যাচ্ছেন, কিন্তু এটা ফ্যাক্ট। গভীর তদন্ত শুরু হয়েছে, আর যারা এর সাথে ইনভলভড কেউ ছাড় পাবে না। আমি কিন্তু তোমার শ্বশুর মশাই, তটিনীর ড্যাডি। তুমি কিন্তু পরোক্ষভাবে আমাকে হুমকি দিচ্ছ। হুমকি নয়, যেটা ঘটেছে আমি সেটাই বলেছি। তটিনী এফআইআর করেছে, স্পেশাল ব্রাঞ্চের অফিসাররা ইনভলভড।
ব্যাপারটা অনেক ওপর মহল অব্দি গেছে। নিউজ পেপার, টেলিভিশনে 6 লাভ এই কাহিনী। নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। কর্ণ চ্যাটার্জির হাত যতই লম্বা হোক না কেন, এবার ওনার গলা অব্দি হাত পৌঁছবে আইনের। শিবপ্রসাদ, তুমি ভুলে যেও না তুমি একজন সাধারণ মধ্যবিত্ত ঘরের মানুষ। বউ বাচ্চা নিয়ে সংসার করছো, করো, কিন্তু এর থেকে বেশি কিছু করতে যেও না, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে। বিপদের তো আর কিছু বাকি নেই। দুটো বুলেট হজম করে নিয়েছি শ্রদ্ধেয় শ্বশুর মশাই। দুটো বুলেট। আমার ছেলেকে অপহরণ করার চেষ্টা করা হয়েছিল। আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। আমাদের আর কিচ্ছু করার নেই। এবার যা করবে পরশুরাম করবে। বাবা, বাবা, কি হয়েছে? বাইরে প্রেস, ভর্তি ফোর্স। বাইরে প্রেস আর ফোর্স মানে? থানা থেকে পুলিশ এসেছে, কয়েকজন সিভিল ড্রেসেও রয়েছে। কি বলছো কি তুমি? হ্যাঁ, কি বলছো? কি? What is this? আপনারা ঘরে ঢুকলেন কি করে? Get out! আপনাকে আমাদের সাথে একটু যেতে হবে। এই আপনি জানেন কার ঘরে দাঁড়িয়ে আপনি কথা বলছেন? একটা ফোন করলে আপনার কি অবস্থা হবে আপনি বুঝতে পারছেন? আপনি যাকে খুশি ফোন করতে পারেন, আপনার যে কোনো বাবাকে আপনি ফোন করতে। মুখ সামলে কথা বলুন। চোখ রাঙাবেন না, তাহলে কিন্তু টেনে হিঁচড়ে নিয়ে যাব। ফুল ফোর্স এসেছে, তিনটে গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে, ভর্তি ফোর্স। চলুন। না, যাব না, আমার উকিল চাই। উপায় নেই, উপায় নেই। এরপর যা হবে ডিপার্টমেন্টে গিয়ে হবে। শুনুন, আমি কথা বলতে চাই, আমি আপনার সঙ্গে কথা বলতে চাই। দেখুন, আপনি এভাবে ওনাকে অ্যারেস্ট করছেন কেন? সমস্যাটা কি? বললাম না, উনি যদি এখন আমার সাথে না যান, ওনাকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হবে। চলুন চলুন। কর্ণ চ্যাটার্জির হাত ধরছো তুমি? এখন তো শুধু হাত ধরেছি, এরপর গলারও ধরবে। চলুন চলুন। শুনুন, আমার কথাটা বোঝার চেষ্টা করুন। বলছি, আরাধ্যার ফোন আসছে, আমি টটিনিকে ফোনটা দিচ্ছি। ড্যাডি, আমি তোমাকে একটু পরে ফোন করছি, আরাধ্যা ফোন করছে। হ্যালো, হ্যাঁ আরাধ্যা বল। চর্দি ভাই, তুই কিছু একটা কর। চর্দি ভাই, আমার শ্বশুর মশাইকে তুলে নিয়ে যাচ্ছে। চর্দি ভাই, আমার শ্বশুর মশাইকে তুলে নিয়ে যাওয়ার জন্য প্রচুর লোক এসেছে। তুই কিছু একটা কর চর্দি ভাই, প্লিজ। চর্দি ভাই, কিছু একটা কর। আমার কিচ্ছু করার নেই আরাধ্যা, আমার কিচ্ছু করার নেই। প্লিজ 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 চর্দি ভাই, প্লিজ। বললাম না, আমার কিচ্ছু করার নেই। কি হয়েছে? কি? আমি একটু ওপর থেকে কথা বলে আসছি। আরে কি হয়েছে? এটা কি? শোনো। মাম্মি, কি হয়েছে মাম্মি? চর্দি ভাই, তুই কিছু একটা কর। চর্দি ভাই, মান সম্মান সব চলে যাবে। চর্দি ভাই, তুই আমার কথাটা শোন। চর্দি ভাই, প্লিজ। চর্দি ভাই, তুই কিছু একটা কর। চর্দি ভাই, প্লিজ। পা, কি হয়েছে পা? দুষ্টু লোককে গ্রেফতার করা হচ্ছে। তাই? হ্যাঁ। তুমি যাদের গুলি করেছো, সেই লোকগুলোকে যে পাঠিয়েছিল, সেই ভিলেনকে? হ্যাঁ বাবা, সেই ভিলেনটাকে।